জনসম্মুখে কার্যকর শাস্তি নিশ্চিত করতে হবে, এটা দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে পরবর্তীতে আর কেউ এরকম গর্হিত কাজ করার সুযোগ না পায়। আমরা দেখি একজন ধর্ষিতার পোশাক আশাক, তার বিশ্বাস, তার চলাফেরা নিয়ে প্রশ্ন করা হয়, যেটা একদমই অমূলক একটা বিষয়। একজন নারী সে আসলে তখন তার মানসিক অবস্থা কিংবা শারীরিক কন্ডিশন এতটাই ভালনারেবল হয়, এবং সেই সময়টাতে আমরা চিন্তা করি সে আমার মতাদর্শের নারী কিনা, সে তার পোশাক ঠিক ছিল কিনা, সে আসলে কোথায় গিয়েছিল, সে একা কেন গিয়েছে, অবান্তর প্রশ্ন করে বিচার প্রক্রিয়াকে বরং দীর্ঘায়িত করা হয়। আমরা চাই যে এই দেশে যে কোনো আদর্শের, যে কোনো মতের পথের নারীরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে, এবং এইটা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, এবং রাষ্ট্র যদি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয় সেটার জন্য অবশ্যই তাকে জবাবদিহি করতে হবে। এবং আমরা জুলাইতে যে ফেসিবাদের দীর্ঘ ফেসিবাদের অবসান ঘটাতে সক্ষম হয়েছি, এবং যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি, সেই সরকার আমাদের যথেষ্ট নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা এই দর্শন, যে কোনো ধর্ষণ কাণ্ডের যথাযথ এবং সুষ্ঠু বিচার দাবি করছি, এবং ভিকটিম যেন প্রশাসন থেকে প্রয়োজনীয় সহযোগিতা পায়। 13 বছরে যে মেয়েটা গাজীপুরে ধর্ষিত হয়েছে, তার আমরা অনেক জায়গা থেকে এমন কথা শুনছি যে সেখানে পুলিশ যথেষ্ট অসহযোগিতা করছে, এমনকি ভিকটিমের বাবাকে পর্যন্ত পুলিশ থেকে বলা হয়েছে যে কিভাবে কথা বলতে হবে, তাদের কথা মতো চলার জন্য। আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত হোক এবং দ্রুততম সময়ে শাস্তিটা কার্যকর হোক, এবং শিশুদের জন্য একটা নিরাপদ পরিবেশ গড়ে ওঠে, একটা নিরাপদ রাষ্ট্র গড়ে ওঠে। এই পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ করব সাবিকুন্নার তামান্না আপু, সভানেত্রী, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা। আজ 20 অক্টোবর 2025 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসসি রাজু ভাস্কর্যের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা চলমান নারী নির্যাতন ও শিশু ধর্ষণের যে ইস্যু, সেই ইস্যুতে প্রতিবাদ জানাতে, বিচার দাবি করতে এবং দেশের সর্বস্তরে সচেতনতা তৈরি করতে মানববন্ধনের আয়োজন করেছে। আমার পূর্বে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সংস্থার সেক্রেটারি আফসানা আক্তার আমাদের দাবিগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছে। আমিও তার সাথে একাত্মতা পোষণ করে বলতে চাই, বিগত সময়ে যেভাবে নারী নির্যাতন দেশে হয়ে এসেছে, সেভাবে আমরা কোনো নির্যাতনের বিচার দেখতে পাইনি, এবং আমাদের সর্বমহল থেকে আমরা আওয়াজ দেখতে পাইনি, এবং আমাদের সমাজে সেভাবে সচেতনতাও তৈরি হয়নি। বিশেষ করে এই বেশ কিছুদিন ধরে যেন ধর্ষণের ঘটনা আরো বেশি বেড়ে গিয়েছে, এবং শিশুরা পর্যন্ত এর শিকার হচ্ছে, যে ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং আমাদের জন্য মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর। যে নারীরা বুকে বুক মিলিয়ে পুরুষদের সাথে জুলাই অংশগ্রহণ করেছে, এই রাষ্ট্র, এই সমাজ, এই দেশের মানুষ সেই নারীদের, সেই শিশুদের, সেই মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত প্রত্যেকটি নারী নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা যদি দেখি গাজীপুরের 13 বছরের শিশুকে ধর্ষণের ঘটনাকে কিভাবে অন্যদিকে মোড় নেওয়ানোর চেষ্টা করা হচ্ছে, অথচ যেখানে উচিত ছিল সবাই মিলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটি বিচার নিশ্চিত করা, সেটি না করে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রগতিশীলরা, সুশীলরা এই ঘটনায় চুপ করে আছে। আমাদের মেইন স্ট্রিম কোনো মিডিয়াতে আমরা সেই নিউজ দেখতে পাইনি, এমনকি পুলিশ প্রশাসন থেকে আমরা অসহযোগিতামূলক আচরণ দেখতে পাচ্ছি, এবং সেই ঘটনাটিকে ধর্ষণ নয় বরং প্রেমের ঘটনা হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে। এবং একজন 13 বছরের শিশু, বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে শিশু, তাকে তরুণী হিসেবে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। যে সকল ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাচ্ছি, এবং আমরা আহ্বান করছি, দাবি জানাচ্ছি এই ঘটনার দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করা। শুধু তাই নয়, আমরা দেখতে পেয়েছি দুর্গাপূজা চলাকালীন সময়ে গাজীপুরেই একজন শিশু পুরোহিত কর্তৃক ধর্ষিত হয়েছে, এবং খুব রিসেন্টলি গাজীপুরের শ্রীপুরে 9 বছরের একজন শিশু হিন্দু যুবক কর্তৃক ধর্ষিত হয়েছে। আমরা বলতে চাই, এসব ঘটনা কি কাকতালীয়ভাবে ঘটছে, নাকি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার লক্ষ্যে এসব ঘটনা উদ্দেশ্যমূলকভাবে ঘটানো হচ্ছে? সে বিষয়ে তদন্ত করা হোক, সে বিষয়ে সচেতনতা তৈরি করা হোক। তাছাড়াও
আমরা দেখতে পাচ্ছি ডিইউপির শিক্ষার্থীকে কিভাবে ধর্ষণের শিকার করা হয়েছে। এবং এই দেশে নারী নির্যাতনের যে কোনো বিচার হয় না, কোনো ধর্ষণের যে বিচার হয় না, ধর্ষককে যে প্রকাশ্যে শাস্তি দেওয়া হয় না, তার ফলস্বরূপ আমরা দেখতে পেয়েছি কিভাবে স্বর্ণময়ীকে আত্মহত্যা করতে হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, দেশে বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা থাকতে একজন ভিকটিমকে কেন আত্মহত্যা করতে হবে? কেন অভিযুক্তকে শাস্তি না দিয়ে পুনরায় বহাল করা হবে তার আগের পদে? এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং বিচার দাবি করছি। আমাদের সমাজে ট্রেন্ড হয়ে গিয়েছে, কোনো ঘটনায় যদি ফেসবুকে হাইপ না ওঠে সেটার কোনো বিচার হয় না, সেটা কারো নজরে আসে না। অথচ এমনটা হওয়ার কথা ছিল, থানায় অভিযোগ দেওয়া মাত্রই পুলিশ প্রশাসন, দেশের আইন বিভাগ, বিচার বিভাগ ভিকটিমকে সর্বোচ্চ সহযোগিতা করবে। বাধ্য হয়ে আমাদেরকে ফেসবুকে আওয়াজ তুলতে হচ্ছে, হাইপ তৈরি করতে হচ্ছে, যেন ভিকটিমরা সহজে বিচার পায়। এই ট্রেন্ড থেকে বের হয়ে আসার আহ্বান জানাচ্ছি দেশের বিচার ও শাসন ব্যবস্থা সহ দেশের সকল সচেতন মহলকে। বরঞ্চ আমাদের দেশে এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যেখানে থানায় বিচার যাওয়া মাত্র, অভিযোগ যাওয়া মাত্র অভিযুক্তকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। আমরা আরো দেখতে পেয়েছি, যখনই কোনো ধর্ষণের ঘটনা ঘটে তখন ভিকটিমের ছবি সহ, তার নাম সহ, পারিবারিক তথ্য সহ প্রচার করা হয়, যেখানে অভিযুক্তের কোনো তথ্য আমরা দেখতে পাই না। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আসলে তো হওয়ার কথা ছিল অভিযুক্তের প্রচার, অভিযুক্তের শাস্তি, কিন্তু আমরা সেটা দেখতে না পেয়ে দেখতে পাই যে ভিকটিমদের প্রচার করা হচ্ছে, যেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো ঘটনা না। আমরা চাই অভিযুক্তের যথাযথ শাস্তি হোক এবং দ্রুততম সময়ে শাস্তি হোক। ইতিপূর্বে আমরা যে সকল ঘটনায় দেখেছি অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে, কিন্তু পরবর্তীতে তাদের কি ধরনের শাস্তি দেওয়া হয়েছে সেটা এখনো পর্যন্ত দৃশ্যমান নয়, যার কারণে একের পর এক ধর্ষকরা রেহাই পেয়ে যাচ্ছে এবং আমাদের সমাজে এই ঘটনাগুলো বেড়েই চলেছে, কমছে না। শিশু থেকে শুরু করে সকলে এই ধরনের নির্যাতনের শিকার হচ্ছে এবং ধর্ষিতাদের পোশাক নিয়ে মোরাল পুলিশ পর্যন্ত করা হচ্ছে। শুধুমাত্র ধর্ষণ নয়, আমাদের সমাজে মোরাল পুলিশিং এর মাধ্যমেও নারীদের নির্যাতন করা হচ্ছে। আমরা সেই ঘটনারও তীব্র নিন্দা জানাই। যে তার নিজস্ব মতাদর্শ অনুযায়ী চলাফেরা করবে, সেখানে কোনো ধরনের হস্তক্ষেপকে আমরা সমর্থন করি না। আমরা সকলের মত পথের প্রতি শ্রদ্ধা অনুভব করি, শ্রদ্ধা পোষণ করতে চাই। আমরা দেশের বিচার ব্যবস্থা এবং আইন ব্যবস্থার সংস্কারের দাবি করছি এবং আমরা চাই প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, প্রত্যেকটা ঘটনায় ভিকটিম যেন আদর্শ বিচার পায়, সেই দাবি আমরা জানাচ্ছি। পাশাপাশি এই ধরনের ঘটনা যেন বাংলাদেশে আর পুনরাবৃত্ত না হয়, সেজন্য আমরা সর্বস্তরের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের দেশে, আমাদের সমাজে এমন একটা ধারণা অনেক বেশি প্রচলিত আছে, আমার মতাদর্শের হলে আমি তার পাশে দাঁড়াবো, আর আমার মতাদর্শের না হলে আমি তার পাশে দাঁড়াবো না। যতদিন আমাদের মাঝে এই ধরনের ধারণা থাকবে ততদিন আমরা সবার হতে পারবো না, ততদিন আমাদের দেশ সবার হতে পারবে না। সুতরাং আমরা চাইবো আমাদের দেশের সকল অ্যাক্টিভিস্ট, মানব অধিকার কর্মী, সকল নারীবাদী এবং মিডিয়া সবাইকে নিরপেক্ষ হয়ে দেশের স্তরে কাজ করতে হবে। এই যে অন্যায়গুলো হয়ে যাচ্ছে, এই যে জুলুমগুলো হয়ে যাচ্ছে, এগুলোর অবসানের জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে, সবাইকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। তবেই আমরা নারীদের জন্য একটা নিরাপদ দেশ গঠন করতে পারবো। সর্বোপরি দেশের জনগণের কাছে এবং দেশের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থার কাছে আবারও আহ্বান জানাচ্ছি, আবারও জোর দাবি করছি, যে ঘটনাগুলো এখনো পর্যন্ত আমাদের সামনে এসেছে এবং যে ঘটনাগুলো থানা পর্যায়ে অভিযুক্ত হয়েছে কিন্তু মিডিয়াতে আসেনি, সবগুলো ঘটনার পরিপূর্ণ তদন্ত হোক এবং দ্রুততম সময়ে ধর্ষকের প্রকাশ্য শাস্তি নিশ্চিত হোক, যেন কোনো ধর্ষক আর সাহস না পায় নারীদেরকে নির্যাতন করার জন্য। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। এই পর্যায়ে আমাদের সামনে এই বিষয়ে বক্তব্য রাখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের শিক্ষার্থী রুকাইয়া আক্তার। আপু মাঝে চলে আসতে পারে। আপু আপু এখানে আসো। সামনে আসেন, সামনে আসেন আপনি।
এটা একটু নিয়ে দিতে হতো, কার কাছে দিব এটা? আমাদেরকে দাও। মাসুমা, আমি শুরুতেই নেলসন ম্যান্ডেলার একটা উক্তি দিয়ে শেষ করতে চাই যে দ্য ট্রু ফ্রিডম অফ এ নেশন ইজ মেজার্ড বাই মাসুমা ধরো ধরো ধরো। The true freedom of a nation is measured by the safety and dignity of its women. যে একটি দেশের স্বাধীনতা কতটুকু তা ওই দেশের নারী নিরাপত্তা এবং মর্যাদা কতখানি তা দেখে বোঝা যায়। তো 24 পরবর্তী সময়ে আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম এবং সেই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা কতটুকু রক্ষা করতে পারছি তা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে লাগাতার ভাবে ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনা বারবার করে যখন আমাদের চোখের সামনে আসছে। এটা আসলে আমাদের জন্য কাম্য নয়। একটি দেশে এবং সমাজে যখন নারীদের নিরাপত্তা এবং মর্যাদা প্রতিষ্ঠিত করা সম্ভব না হয় তখন ওই দেশের শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো সবকিছু প্রশ্নবিদ্ধ হয়। এই প্রশ্নবিদ্ধ একমাত্র কারণ হচ্ছে তাদের উদাসীনতা। এই বিষয়ে হচ্ছে তাদের প্রয়োজনীয় যে পদক্ষেপ যথাসময় না নেওয়া এবং উদাসীনতাই সবচেয়ে বড় প্রমাণ যে তারা এই বিষয়টা যখন হচ্ছে কাউকে দেখে উদাসীনতা প্রকাশ করে। নারী নিরাপত্তা এবং মর্যাদা যদি প্রতিষ্ঠা না করা সম্ভব হয় তাহলে সেই নেলসন ম্যান্ডেলার ভাষা অনুযায়ী যে এই দেশের স্বাধীনতা রক্ষা করা হচ্ছে না, প্রপারলি স্বাধীনতার চর্চা করা হচ্ছে না এবং স্বাধীনতার মর্যাদা ক্ষুণ্ণ করা হচ্ছে। এই স্বাধীনতা যদি বজায় রাখতে হয় এই স্বাধীনতা নারী এবং পুরুষ উভয়ের জন্য এই সার্বিক পরিবেশ এবং নারীর জন্য একটা নিরাপদ ক্যাম্পাস, নিরাপদ পরিবেশ, নিরাপদ কর্মক্ষেত্র, নিরাপদ জায়গা, নিরাপদ গৃহক্ষেত্র তাকে হচ্ছে নিশ্চিত করতে হবে। সে যেন এমন অবস্থা তৈরি হয়ে গিয়েছে বর্তমান সময়ে যে তার গৃহক্ষেত্র পর্যন্ত সে তার নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। লাগাতার ভাবে আমরা ক্রমাগত ভাবে আমরা ঘটনাগুলো বারবার করে সম্মুখীন হচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি। এগুলো কিছু ঘটনা হয়তো হাইট হয়ে সামনে আসে, কিছু ঘটনা ধামাচাপা পড়ে যায়। গাজীপুরের ওই ঘটনা ঘটেছে 2 মাস আগে। সেই ঘটনা 2 মাস পর কেন প্রকাশ করতে হলো, 2 মাস পর কেন সেটা প্রকাশ্যে আসলো এবং 2 মাসের মধ্যে কি এমন ঘটনা হয়েছে যে সেটা সেই সময় যখনই হয়েছে তখনই কেন প্রকাশ করতে পারেনি, কেন সে সহযোগিতা পায়নি, কেন সে এই বিষয়ে ভয়েস রেজ করতে পারেনি এবং তাকে যখন এই বিষয়ে কথা বলা হয়েছে তখন তাকে কেন হচ্ছে এটাকে প্রেমের সম্পর্ক হিসেবে আখ্যায়িত করেও ঘটনার মূল অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে। অভিযুক্তকে এছাড়া বিরোধীর যে ঘটনা, সেই ঘটনার নারী ধর্ষিত হয়েছে, সেই স্টুডেন্ট এখনো পর্যন্ত ভিকটিম শনাক্ত করা ভিকটিম হচ্ছে অভিযুক্তদের শনাক্ত করে দিয়েছে, অভিযুক্তরা শনাক্ত হয়েছে কিন্তু এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি। কেন অ্যারেস্ট করা হয়নি তাদেরকে? এছাড়া হচ্ছে মিডিয়া কর্মী যার কথা বলা হচ্ছে স্বর্ণময়ী, তার কথা নিজেকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে যেখানে আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পারিনি। সে যে একটা নিরাপদ পরিবেশে ভয়েস রেজ করবে সেটাও তার সম্ভব হয়ে ওঠেনি। উল্টো তাকে হচ্ছে নিজেকে পথ বেছে নিতে হয়েছে যে আমি নিজে সরে যাই তাহলে সবকিছু সমাধান হয়ে যাবে। এমন পরিবেশ, এমন অবস্থায় যেন তৈরি না করি আমরা। নারীর জন্য সার্বিক নিরাপত্তা, সার্বিক মর্যাদা, সার্বিক সম্মান, তাকে যেন প্রাপ্য অধিকার সহ তাকে বুঝিয়ে দেওয়া হয় এবং কোন ধরনের যেন উদাসীনতা দেখা না হয়। আমরা সেই আহ্বান জানিয়ে আজকে মানববন্ধন আয়োজন করেছি। আমাদের আহ্বান থাকবে যেন এই যে লাগাতার ক্রমবর্ধমান ধর্ষণ ঘটনাগুলো সামনে আসছে এগুলোর জন্য সুষ্ঠু তদন্ত হয়ে যথাসময়ে এগুলো পদক্ষেপ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয় এবং পরবর্তীতে এই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেই আহ্বান জানিয়ে আমরা আমাদের মানববন্ধনের কার্যক্রম এখানেই সমাপ্তি ঘোষণা করছি।